ভারতীয় ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠান আদানি পাওয়ারের ১৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই সরবরাহ করতে বলেছে বাংলাদেশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছরের চুক্তি করেন। এই চুক্তির অধীনে আদানি পাওয়ার তাদের ঝাড়খণ্ডের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিট রয়েছে, যা শুধুমাত্র বাংলাদেশকেই বিদ্যুৎ সরবরাহ করে। জানা গেছে, শীতকালীন চাহিদা কমে যাওয়া এবং অর্থ প্রদানের বিরোধের কারণে গত ৩ মাস ধরে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে এসেছিল। তবে এখন সক্ষমতার পুরোটাই সরবরাহ করার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ। রয়টার্স জানিয়েছে, গত ৩১ অক্টোবর থেকে আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। এ সময় আর্থিক সংকটে আদানির বিল প্রদান জটিলতার মুখে পড়ে। ফলে গত ১ নভেম্বর থেকে একটি ইউনিট বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ কেন্দ্রটি সক্ষমতার ৪২% চালু রাখে। পরে বাংলাদেশ আদানিকে অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করার নির্দেশ দেয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, আদানিকে মাসে $৮৫ মিলিয়ন প্রদান করে বকেয়া পরিশোধ করা হয়েছে। বর্তমানে দ্বিতীয় ইউনিট থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরুর জন্য আদানিকে অনুরোধ করা হয়েছে। আদানি পাওয়ার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। গত ডিসেম্বরে আদানির একটি সূত্র জানিয়েছিল, বিপিডিবি কোম্পানির কাছে তাদের পাওনা $৯০০ মিলিয়ন। মূলত আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের বিরোধের কারণ হচ্ছে ২০১৭ সালের চুক্তি। এই চুক্তি অনুযায়ী দুটি সূচকের গড়ের ভিত্তিতে মূল্য নির্ধারণ করা হয়। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।